তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে তোমার ক্লায়েন্টের জন্য হোক বা তোমার নিজের পার্সোনাল কাজে বা যে কোনো কাজে আমরা কিভাবে একটা এআইকে ব্যবহার করে লোগো তৈরি করতে পারি। তো আমরা কিন্তু যে লোগোটা তৈরি করব সেই লোগোটা যে কোনো একটা সাধারণ লোগো নয়, সেটা কিন্তু একটা অ্যাডভান্স লোগো তৈরি করব, যেটা একজন প্রফেশনাল লোগো ডিজাইনার যেমনভাবে লোগো ডিজাইন করবে সেরকম ধরনের একটা লোগো তৈরি করব। তো তোমরা যদি ফাইবার বা আপওয়ার্কে গিয়ে দেখো, এখানে কিন্তু লোগো ডিজাইনের উপরে অনেক 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 পরিমাণে প্রতিদিন জব পোস্ট হচ্ছে এবং অনেক অনেক মানুষ সেই লোগো ডিজাইন করে ইনকামও করছে। তোমরা চাইলে কিন্তু এই লোগো ডিজাইন স্কিলটা শিখে ফাইবার বা আপওয়ার্ক থেকে টাকা ইনকাম করতে পারো। তো এটা করা কিন্তু খুবই একটা সহজ কাজ, খুব একটা কঠিন কাজ তা নয়। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। ফোন থেকে করার জন্য প্রথমে তোমরা ফোনের গুগল ক্রোমটা ওপেন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। ওকে, তারপর আমি যেমনটি করছি সেরকমটা করতে পারবে তোমরা। আমি এখন আমার কম্পিউটারে গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তো এখানে এসে আমরা লিখবো হাগিং ফেস। তো আমি লিখে দিচ্ছি দেখো। তো দেখো হাগিং ফেস বলে সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেবো। তো আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। তো একটা ট্যাবে আমি ওপেন করে নিলাম এই ওয়েবসাইটটাকে এবং এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে সার্চের রেজাল্ট আসছে। এখানে এসে তোমরা সার্চ করবে স্টেবল কাস্কিড। তো দেখো STA লিখতেই এখানে চলে আসছে স্টেবল কাস্কিড। তো এটাতে আমরা ক্লিক করব। তো দেখো আমরা কিন্তু স্টেবল কাস্কিড এআইটার মধ্যে পৌঁছে গেলাম এবং তোমরা নিচের দিকে আসলে এর টেকনিক্যাল জিনিসপত্র তোমরা দেখতে পাবে যে এটা ছবি আসলে কিভাবে বানায় বা এর মানে ভেতরকার জিনিসপত্র স্টেবল কাস্কিডের যে কিভাবে কাজ করে সমস্ত কিছু। এবং তো তোমরা এগুলো কিন্তু সমস্ত কিছু একবারে টেকনিক্যাল জিনিসপত্র যে দেখতে পাবে যে কিভাবে কি কাজ করে। এখানে ছবি দেওয়া আছে যে স্টেবল কাস্কিডের কিভাবে ছবি জেনারেট করে। তো এই ধরনের ছবি কিন্তু জেনারেট করতে পারে স্টেবল কাস্কিড। তো আমরাও দেখবো যে কি রকম ধরনের স্টেবল কাস্কিড ছবি তৈরি করতে পারে। তো এখান থেকে আমরা যদি ইমেজ জেনারেট বা ছবি তৈরি করতে যাই বা লোগো তৈরি করতে যাই, তো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই এখানে মাল্টি মডেল আর্ট স্ল্যাশ স্টেবল কাস্কিড ডান দিকে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলাম। তো স্টেবল কাস্কিডের ভেতরে বেড়ে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেবল কাস্কিডের ইন্টারফেস, যেখান থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারবো বা লোগো জেনারেট করতে পারবো। তো তোমরা শুধু এখান থেকে লোগো জেনারেট করতে পারবে তা নয়, এখান থেকে তোমরা ইমেজও জেনারেট করতে পারবে। ওকে, তো যেহেতু আমি এটা লোগো পারপাসে তৈরি করছি ভিডিওটা, তাই আমি আজকে ভিডিওতে সমস্ত যেগুলো তৈরি করব সব লোগো পারপাসেই তৈরি করব। তো তোমরা চাইলে এখান থেকে ইমেজও জেনারেট করতে পারবে একদম ফ্রিতে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ এন্টার প্রম্পট দিতে হবে এবং রানে ক্লিক করলে এখানে ইমেজ জেনারেট হবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছ এক্সাম্পল দেওয়া আছে, প্রম্পট দেওয়া আছে যেগুলো র্যান্ডম প্রম্পট। এখান থেকে তোমরা র্যান্ডম প্রম্পট চুজ করে ইমেজ জেনারেট করতে পারো। তো আমি একটা অ্যান অ্যাস্ট্রোনট রাইডিং এ গ্রিন হর্স এখানে ক্লিক করব। যখনই আমি ওই প্রম্পটার মধ্যে ক্লিক করলাম তখনই কিন্তু এখানে একটা ইমেজ চলে আসলো। দেখতে পাচ্ছ দারুণ সুন্দরভাবে কিন্তু ইমেজটা তৈরি করেছে। একটা অ্যাস্ট্রোনট যে কিনা একটা সবুজ ঘোড়া পিঠে চেপে ছুটে চলেছে, যেটা দেখে মনে হচ্ছে যেন চাঁদের মাটিতে ছুটে চলেছে। দারুণভাবে বানিয়েছে। তো তোমরা কিন্তু এরকম ভাবে ইমেজ জেনারেট করতে পারবে এবং এখান থেকে এই ধরনের ইমেজ জেনারেট করা কিন্তু সম্ভব। তো আমরা কিন্তু আর ইমেজ জেনারেট করবো না। তো তোমরা দেখতে পেলে যে কিভাবে ইমেজ জেনারেট করা যায়। তো এখান থেকে তোমরা র্যান্ডম প্রম্পট তোমাদের মনের মতন প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারো। ওকে, ফ্রিতে। আর আজকে আমরা দেখবো যে কিভাবে লোগো তৈরি করতে হয় আর লোগোগুলো একদম প্রফেশনাল মানে বানাবো। তো তার জন্য আমি এখানে একটা প্রম্পট দেবো। তো আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি দেখো। তো এ মিনিমালিস্টিক 2D সিম্পল প্রফেশনাল আই লোগো, এই একটা প্রম্পট দিলাম যে একটা চোখের লোগো তৈরি করব 2D। তো দেখা যাক কিরকম লোগোটা দিতে পারে এবং রানে ক্লিক করব। তো দেখো ইমেজটা কিন্তু দারুণ বানিয়েছে, একটা 2D চোখের লোগো দারুণ সুন্দর বানিয়েছে। তো আচ্ছা কত সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে একটা চোখের, এবং আরো লোগো তৈরি করে দেখবো যে কিরকম ধরনের লোগোগুলো তৈরি করতে পারে। তো আমি আবারও একটা প্রম্পট দেবো, অন্য একটা প্রম্পট দিচ্ছি। তো দেখো প্রফেশনাল রেড নিয়ন লোগো ওয়াচ রিপেয়ার শপ, ঘড়ি রিপেয়ার করা হয় একটা দোকানে লোগো তৈরি করতে হবে। তো রানে ক্লিক করব। তো দেখো এখানে জিপিইউ গুলো কাজ করছে, ভার্চুয়াল জিপিইউর মাধ্যমে কিন্তু এখান থেকে ছবি তৈরি করে, তো এখানে সেগুলো কাজ করছে। তো দেখো আমি একটা তৈরি করতে বললাম প্রফেশনাল মানে রেড লোগো তৈরি করতে বলেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা ঘড়ি তৈরি করে দিয়েছে নিয়ন লাইটে। এটা কিন্তু লোগো হয়নি কো, প্রফেশনাল নিয়ন লোগো ওয়াচ রিপেয়ার শপ। তো এখান থেকে ওয়াচ রিপেয়ার শপের কোটেশন মার্কে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি দেখো। তো কোটেশন মার্কে দিলাম এবং রানে ক্লিক করলাম। তো এখান থেকে আবারও জেনারেট করবে। তো দেখো একটা কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে লোগো, যে ওয়াচ রিপেয়ারের শপের একটা লোগো। তো এটা কিন্তু সেরকম ভালোভাবে মনে হচ্ছে না। তো আবারও রানে ক্লিক করব, অন্য তৈরি করতে বলবো। তো দেখা যাক কিরকম ধরনের আবার তৈরি করে। তো দেখো এখানে কিন্তু একটা ওয়াচ রিপেয়ার শপের কথা বলেছি। তো এখান থেকে এরকম ধরনের একটা ইমেজ তৈরি করলো। তো এটাও কিন্তু একটা মনের মতন লোগো পেলাম না। আবারও রানে ক্লিক করব।
এটা তাও কাছাকাছি এসেছে, এটা আর হতো এন করে দিয়েছে। তো এটা কিন্তু সুন্দর লাগছে ওয়াচ রিপেয়ার শপের যে লোগোটা। তো আমি আবারও ক্লিক করে দেখবো যদি একটু অন্য ধরনের তৈরি করে, মানে যত তোমরা রানে ক্লিক করবে তত তোমরা বেস্ট রেজাল্ট পাবে। ক্লিক করে করে দেখতে পারো। তো এটাও কিন্তু ঘড়ির একটা ডায়ালের ইমেজ দিয়ে দিয়েছে। আমরা আবারও অন্য প্রম্পট দিয়ে দেবো, দেখবো যে কিরকম রেজাল্ট তৈরি করছে আবার। তো দেখো এখানে একটা প্রম্পট দিলাম, এ লোগো ফর এ টি শপ কল্ড ইয়াম নিউজ, মানে একটা চায়ের দোকান যেটা মুখরোচক নাম, সেই চায়ের দোকানটার নাম মুখরোচক, ইংরেজিতে দিয়েছি ইয়াম্মিজ। তো এবং রানে ক্লিক করব, তারপর একটা চায়ের দোকানের একটা লোগো যেটা ইয়ামিজ নাম, তার একটা লোগো কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই লোগোটা যদি মনের মতো না হয় তো আবার রানে ক্লিক করব। তো দেখো আবারও কিন্তু তৈরি করবে। এই লোগোটা কিন্তু বেস্ট আছে, দারুণ সুন্দর বানিয়েছে, কিন্তু এর যে বানানটা যেটা রয়েছে একটা আই বেশি যোগ করে দিয়েছে, YUMMIES হবে, তো একটা আই এক্সট্রা যোগ করে দিয়েছে। তো এরকম ধরনের হতেই পারে যেহেতু এটা এআই জেনারেটেড লোগো। তো আমরা কিন্তু এই একটা আই যেটা রয়েছে এই আইটাকে উঠিয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো একদম কপিরাইট ফ্রি। দেখো দারুণ সুন্দর কিন্তু একটা লোগো কিন্তু বানিয়ে দিয়েছে। এরকম ধরনের লোগো ইন্সপিরেশনও তোমরা এখান থেকে নিতে পারবে। তো আমরা কিন্তু আবারও অন্য প্রম্পট দিয়ে দেখবো যে কিরকম হয়। তার আগে আমরা এখানে চলে আসবো নিচে অ্যাডভান্স অপশন যেটা রয়েছে, এখান থেকে অ্যাডভান্স অপশন তোমরা নেগেটিভ প্রম্পট দিয়ে দিতে পারো এখান থেকে, এবং সিট যেটা রয়েছে সিট বাড়িয়ে কমিয়ে দিতে পারো, র্যান্ডম আছে তেমন থাকুক, এবং ওয়াইড এবং হাইটের যে অপশন রয়েছে 1024x1024, এবং নাম্বার অফ ইমেজেস, একটা ইমেজ বানাবে না দুটো, তো একটাই থাকুক, এবং এই যে প্রফেশনাল অ্যাডভান্স মানে যেই সব জিনিসপত্রগুলো রয়েছে এগুলো তোমরা বাড়িয়ে কমিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আমরা কিন্তু অ্যাডভান্স জিনিসপত্র কিছু দেখছি না, একটা স্টেপ নর্মাল ভাবে যদি একটা সহজ পদ্ধতিতে যদি একটা লোগো তৈরি করা যায়, এই হলো ব্যাপার। তো আমরা আবারও অন্য প্রম্পট দেবো, দেখবো কিরকম তৈরি করতে পারে। তো দেখো আমি কিন্তু আবার এখানে আবার নতুন একটা প্রম্পট দিলাম, মডার্ন সিম্পল স্পোর্টস লোগো অফ ওল্ড স্কুল ক্রিকেট, একটা ক্রিকেটের লোগো চাইছি, এবং রানে ক্লিক করব, দেখা যাক কিরকম ধরনের একটা ক্রিকেটের লোগো তৈরি করতে পারে। দেখো ক্রিকেটের লোগো কিন্তু একটা তৈরি করে দিয়েছে, কিন্তু দারুণ সুন্দর। আচ্ছা এখানে দেখো ক্রিকেট বানান যেটা রয়েছে এই ক্রিকেট বানানটার মধ্যে কে এটা কিন্তু নেই কো, এবং লোগোটা কিন্তু দারুণ বানিয়েছে। রানে ক্লিক করবো আর একবার, তো দেখা যাক কিরকম আরেকটা রেজাল্ট দিতে পারে। ওয়াও, এই ছবিটা মনে হচ্ছে একটু ভালো দিয়েছে, বেটার। তো এই ছবিটাকে আমরা ডাউনলোড করে নেবো, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে। তো দেখো আমাদের কাছে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ক্রিকেটের লোগোটা। ভেক্টর করতে পারবো আমরা এখান থেকে, তো পরে দেখছি যে কিভাবে ভেক্টর করা যায়, ইমেজ থেকে ভেক্টর কিভাবে তৈরি করতে হয়। তো আমরা কিন্তু আবার অন্য ধরনের একটা লোগো তৈরি করবো। তো আমরা একটা লোগো প্রম্পট দিলাম, এ লোগো উইথ এ ক্যাট অ্যান্ড দ্য ওয়ার্ড ক্যাট অন ইট, বিড়ালের ছবি দিয়ে একটা লোগো তৈরি করতে বলেছি। তো দেখো কেমন ভাবে তৈরি করে এটা। তো দেখো বিড়ালের ছবি দিয়ে একটা লোগো কিন্তু দারুণ দারুণ বানিয়েছে, এবং এখানে লেখা হচ্ছে ক্যাট। তো এটা কিন্তু বানিয়েছে ভালো, কিন্তু একটু ডিপলি এটা লোগো টাইপের যদি ধরা হয়, এটা যখন প্রিন্ট হবে, ধরো লোগোটা প্রিন্ট হবে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, এখন ছবিতে ভালো লাগছে। তো আমরা কিন্তু আরেকবার রানে ক্লিক করব এবং দেখবো নতুন লোগো তৈরি করব। তো দেখো এটা কিন্তু একদম দারুণ ভাবে তৈরি করেছে। ওয়াও, জাস্ট নাইস। এই লোগোটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তো তোমরা এইরকম ভাবে এই লোগো তৈরি করতে পারবে। এরপর আমরা একটা আবারও প্রম্পট দেবো, অন্য প্রম্পট যেটা দিয়ে আমরা লোগো তৈরি করব। তো দেখো একটা লোগো তৈরির জন্য প্রম্পট দিয়েছি, এই লোগো ফর অ্যান কার ক্যাব কোম্পানি কল্ড যাত্রী সাথী, ওলা উবার বা র্যাপিডোর মতন। তো সেরকম মতন এটাও কিন্তু যাত্রী সাথী বলে একটা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তৈরি করা হয়েছে। এই যাত্রী সাথীটা নতুন লোগো তৈরি করতে পারে। তো আমরা রানে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু তৈরি করছে যাত্রী সাথীর একটা লোগো, দারুণ সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে। এবং আমরা এটাকে যদি কাস্টমাইজ করতে চাই তো কাস্টমাইজ করতে পারবো। তো এটার আমরা দেব আবার এ লোগো ফর অ্যান কার ক্যাব কোম্পানি কল্ড যাত্রী সাথী ভিনটেজ লোগো। তো আমরা ভিনটেজ লোগো টাইপের চাইছি। তো রানে ক্লিক করতেই কিন্তু একটা এরর দেখাচ্ছে, তো আমরা কিন্তু জেনারেট করছি পরপর, তাই এরকম ধরনের দেখাচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে, তারপরেই আমাদের কিন্তু আবার জেনারেট করতে পারবো। তো এটা যখন জেনারেট করা যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি, তো একটু অপেক্ষা করি আমরা। তো দেখো আমার মনে হয় এবারে এরর আর দেখাবে না। তো রানে ক্লিক করবো, তো দেখো আবারও জিপিইউ কাজ করছে এবং আমাদের জন্য একটা ভিনটেজ লোগো তৈরি করে দিচ্ছে। তো আগের ফ্রন্টটাই রয়েছে এবং এর সাথে ভিনটেজ লোগো এটা যোগ করে দিয়েছি। তো দেখো কিরকম ধরনের লোগো তৈরি করে। তো দেখো একটা ভিনটেজ লোগো যেটা যাত্রী সাথীর একদম দারুণ সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে, অনেক সুন্দর। তবে যাত্রী সাথীর বানানটা একটু ভুল রয়েছে, এটা ওয়াই হবে, YATRI, যাত্রী SATHI। এই সব কিছু বানান ঠিক আছে, এটা ভি করে দিয়েছে, এই ভি এর জায়গায় ওয়াই এর দরকার।
তো আমরা কিন্তু এটা চাইলে কিন্তু আমরা ফটোশপ দিয়ে এটাকে ঠিক করে দিতে পারবো, এই ওয়াইটা এনে দিতে পারবো এই ভি এর জায়গায়। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো দেখো ছবিটা কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল, অর্থাৎ মানে লোগোটা। তো আমরা কিন্তু আবার অন্য একটা প্রম্পট দেব এবং নিয়ে জেনারেট করব। তো অন্য প্রম্পট দিয়ে দিচ্ছি। দেখো আমি এখান থেকে একটা নর্মাল সিম্পল প্রম্পট দিলাম, লোগো ফর রিড সেক্সিলি। তো একটা ঠোঁটের একটা লোগো তৈরি করতে চাইছি, লাল সেক্সি ঠোঁটের একটা লোগো তৈরি করতে চাইছি। প্রম্পট দিলাম এবং রানে ক্লিক করব। তো আমি প্রম্পট দিলাম এবং একটা সেক্সি লাল ঠোঁট একটা তৈরি করে দিল একটা লোগো। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো লোগো তৈরি করতে পারবে এই স্টেবল কাস্কেডকে ব্যবহার করে। এবং এখান থেকে তোমরা যে শুধু লোগো তৈরি করতে পারবে তাও নয়, এখান থেকে তোমরা চাইলে ইমেজও জেনারেট করতে পারবে, একদম ফ্রিতে তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা কিন্তু এখান থেকে আনলিমিটেড যত খুশি তত ইমেজ জেনারেট করতে পারো, কোনো বাধা নেই। তো এখান থেকে যদি যেমন এররটা দেখালো, এরকম মতন যদি এরর আসে তোমাদের সামনে, তো তোমরা কিন্তু এটাকে একটু সময় দেবে, 5-10 মিনিট পর আবার ব্যবহার করবে, তখন দেখবে আবার তৈরি করতে পারবে। এই লোগোগুলোকে তোমরা চাইলে কিন্তু সেলও করতে পারবে মার্কেট প্লেসে গিয়ে। এই লোগোগুলোকে তোমরা কিন্তু, এইটা তো একটা ইমেজ বা পিএনজি আকারে আছে, এগুলোকে তোমরা যখন লোগো আকারে রূপান্তর করবে তখন কিন্তু তোমাদেরকে এগুলো ভেক্টর ফাইলে আনতে হবে। তো ভেক্টর ফাইলে আনতে গেলে তোমাদেরকে আবার একটা এআই ব্যবহার করতে হবে, যে এআইটার মাধ্যমে তোমরা ইমেজ থেকে ভেক্টর ব্যবহার করতে পারবে। তো ইমেজ টু ভেক্টর লিখবে গুগলে এবং এখান থেকে দেখতে পাচ্ছ ভেক্টরাইজার এআই বা ভেক্টরাইজার আইও, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। এই দুটো হচ্ছে বেস্ট, যেগুলো হচ্ছে ভেক্টরাইজার আইও। এখান থেকে তোমরা ইমেজ আপলোড করবে এবং ইমেজটা তোমরা ভেক্টর ফাইলে জেনারেট করতে পারবে। আর এখান থেকেও তাই, যে তোমরা জিপ ফাইল, পিএনজি বা জেপিজি যেটাই আপলোড করবে সেটাই তোমাদেরকে ভেক্টর ফাইলে করে দেবে। এটা দেখতে পাচ্ছ একটা ইমেজ, যেটা পিক্সেল ইমেজ রয়েছে এবং এটা ভেক্টর হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এটা ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। জুম করলে এটা কিন্তু ফাটবে না, এটাও 8x জুম হয়েছে, এটাও 8x জুম হয়েছে। তো এটা এক কথায় ভেক্টর ইমেজ, যেটা যতই জুম করো কিন্তু ফাটবে না, এটা ভেক্টর ফাইল তার জন্য। আর এই প্রাইসিং গুলো যদি দেখা হয়, তো এর vectorizer.io প্রাইসিং কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান রুপিস ওয়ান টাইম, একবার তোমরা কিনতে পারবে এবং তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারবে, যেটা 421 টাকা 85 পয়সা দাম। আর সাবস্ক্রিপশন প্ল্যান হচ্ছে 914 টাকা 86 পয়সা। আর এটারও তাই প্রাইসিং দেখতে পাচ্ছ $9.99। এবং এখান থেকে এপিআই আছে, তোমরা এপিআই ব্যবহার করতে পারো এর সাবস্ক্রিপশন। এখান থেকে তোমরা ওই যে ইমেজগুলো জেনারেট হলো, ওখান থেকে তোমরা ইমেজ থেকে ভেক্টর ফাইল, এবং ভেক্টর ফাইলটাকে তোমরা মডিফাই করতে পারবে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপে, যে মডিফাই করে নিজের মতো একটু কাস্টমাইজ করে নিলে, ধরো যেই বানানটা ফুল থাকলো সেই বানানটাকে একটু ঠিক করলে, বা তুমি তোমার মনের মতন করে নিতেও পারো চাইলে, এবং সেগুলোকে তোমরা নিজেদের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারো, বা ক্লায়েন্ট যে থাকবে তাকেও তোমরা সেই লোগোটাকে দিতে পারো এবং এইভাবে কিন্তু ইনকাম করতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে এআই কে ব্যবহার করে লোগো ডিজাইন করতে হয়। তো আমরা কিন্তু যেই লোগো বানালাম, তো এইভাবে কিন্তু তোমরা লোগো বানিয়ে তোমাদের পার্সোনাল কাজে বা যে কোনো ক্লায়েন্টের কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, বা এইখান থেকে লোগো ডিজাইন ইন্সপিরেশন নিতে পারবে। তোমরা কিন্তু এইভাবে লোগো ডিজাইন করে তোমাদের নিজস্ব একটা পোর্টফোলিও তৈরি করে তোমরা যদি সেটাকে রেডি করো, এবং তারপর তোমরা ফাইবার বা আপওয়ার্কে গিয়ে, যেখানে ক্লায়েন্টরা জব পোস্ট করছে, বা তোমরা কন্টেস্টে যোগদান করতে পারো এবং তোমরা কিন্তু উইন হতে পারো কন্টেস্ট থেকে, বা তোমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারো এবং সেই কাজ থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারো। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও কিরকম লাগলো আজকে ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।